আসসালামু আলাইকুম, সবাইকে কোড ইউনিভার্সে স্বাগত। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা আমাদের ডেস্কটপের এনভায়রনমেন্টটা কিভাবে কোড করার জন্য প্রস্তুত করি। সেখানে আমরা পাইথন এবং ভিএস কোড ইনস্টল করেছি। তো আজকে আমরা আমাদের পাইথন কোর্সটি অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা পাইথন কোর্স স্টার্ট করব। তো তার আগে আমরা প্রোগ্রামিং সম্পর্কে আরেকটু জানি। আমরা একদম ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে আসলে পাইথন কি। তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রোগ্রামিংটা আসলে কি। তো এর জন্য আমাদের বুঝতে হবে এই চিত্রটা। আমরা যদি এই পিকচারটা বুঝতে পারি সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিং বা প্রোগ্রামার, তারপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এটা আমরা বুঝতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমরা এই পাশে যেই লোকটিকে দেখতে পাচ্ছি, উনি হচ্ছে একজন প্রোগ্রামার, মানে যিনি কোড করবেন উনি হচ্ছে প্রোগ্রামার। ওনার সামনে কিবোর্ড, মাউস এবং একটা মনিটর আছে। তো আমরা এইটা থেকে বুঝতে পারতেছি যে ওনার কাছে একটা কম্পিউটার আছে। ওকে, তো উনি হচ্ছে এই যে প্রোগ্রাম চিন্তা করতেছে, উনি যেই প্রোগ্রামটা চিন্তা করতেছে এইটা উনি কিবোর্ডে টাইপ করতেছে, এবং কিবোর্ডে যেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে সোর্স কোড, মানে উনি যেইটা টাইপ করতেছে। ঠিক আছে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে যেটা হচ্ছে আমরা পড়তে পারি আসলে দেখে, এবং এবং সহজে বুঝতে পারি, আমরা এইটাকেই ধরবো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, আবার যদি সি বা সি প্লাস প্লাস এর কথা একটু চিন্তা করি, ওইগুলা একটু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। ওইগুলা পুরোপুরি হাই লেভেলও না, আবার হচ্ছে পুরোপুরি লো লেভেলও না। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? আমরা যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি, এগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? এই পাইথন, জাভা স্ক্রিপ্ট, সি শার্প, তারপর হচ্ছে রুবে, যাই হোক এইগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এইটা হচ্ছে ওনার সোর্স কোড, মানে প্রোগ্রামার যেইটা কোড করবে ওইটা সোর্স কোড। দেন হচ্ছে আমরা যেইটা লিখি, আমরা যেই কোডটা করি ওইটা কিন্তু আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তো আমাদের কম্পিউটারের যে প্রসেসর আছে ও হচ্ছে বাইনারি কোড বুঝে, মানে 0 আর 1। ঠিক আছে। তো এইটা আমরা কিভাবে করি? আমরা যেই সোর্স কোডটা করি, মানে আমরা যেই কোডগুলো টাইপ করি ওইটা হচ্ছে ট্রান্সলেট হয়। এইটা হচ্ছে ট্রান্সলেটর। তো দুই ধরনের ট্রান্সলেটর থাকে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটর। ওকে, তো পাইথন হচ্ছে ইন্টারপ্রেটরটা ব্যবহার হয়। ইন্টারপ্রেটরটা কি, যে লাইন বাই লাইন কোডটা পড়ে। পাইথনের কোনো একটা লাইনে প্রবলেম হয় বা যে কোনো প্রবলেমের কারণে ওইটা যখন ইন্টারপ্রেটর লাইনটাকে পড়বে, তখন ও যদি দেখে যে এইখানে প্রবলেম, তাহলে কিন্তু ও প্রোগ্রামটাকে ক্র্যাশ করে দিবে, মানে ও প্রোগ্রামটাকে স্টপ করে দিবে। দেন হচ্ছে আমাদের এই আউটপুটটা বের হয়, যেইটা হচ্ছে এই আমাদের কম্পিউটার বোঝে। মানে ট্রান্সলেটর কি করে, আমাদের সোর্স কোডটাকে ও বাইনারি করে রূপান্তর করে আমাদের প্রসেসরের কাছে পাঠায়, মানে আমাদের কম্পিউটারের কাছে পাঠায়। এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা। তো এখন আমরা আমাদের মানে মূল কোর্সটা এখন স্টার্ট করতে যাব। তো এর জন্য আমরা ভিএস কোডটাকে ওপেন করব। আমরা গত ভিডিওতে এটার সেট আপটা ফুল দেখিয়েছিলাম। তো তার আগে আমরা আরেকটা কাজ করব, যে আমরা যে কোডগুলো করব সেইগুলো একটা ফাইলে রাখবো। তো ফাইলে রাখার জন্য আরেকটা কথা হচ্ছে, আমি এই কোডগুলো প্রত্যেক দিন আপডেট করে দিব। আর আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি একটা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব। ওইখানে আপনারা থাকবেন, আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেইটা ওই গ্রুপে জানাবেন, অবশ্যই আমি হেল্প করব। এবং কোডগুলো কোথায় পাবলিশ করলে ভালো হয়, মানে কোডগুলো সিরিয়াল বাই কোথায় দিব, এটা যদি আপনারা বলেন সেক্ষেত্রে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে এবং আপনাদেরও সুবিধা হবে যে কোডগুলো কোথায় পাবলিশ করলে আপনারা পাবেন। তো এইখানে আমরা একটা ফাইলের নাম দিই যে পাইথন ক্লাস। তো এইটাকে পরে মডিফাই করে দিব। তো এইটা হচ্ছে আমরা আমাদের ভিএস কোড ওপেন করব। ফাইলটা করা শেষ। তো ভিএস কোড ওপেন করার জন্য এই যে আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা ফোল্ডারটাকে ওপেন করব। তো সেই ক্ষেত্রে এই ওপেন ফোল্ডার এই জায়গায় যদি ক্লিক করি, তারপরে হচ্ছে আমরা ফাইলটা যেই জায়গায় ক্রিয়েট করছি ওইখানে যাব এবং ফাইলটাকে ওপেন করব।
পাইথন ক্লাস, হ্যাঁ এই যে পাইথন ক্লাস, তো এটাকে ওপেন করছি। তো এইখানে আপনারা যে দুইটা আইকন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নিউ ফাইল আর এইটা হচ্ছে নিউ ফোল্ডারের জন্য, ঠিক আছে। তো আমরা যেহেতু অনেকগুলো ক্লাস করব, তো সেই ক্ষেত্রে আমরা ক্লাসগুলোকে হচ্ছে ফোল্ডারের ভিতরে রাখবো। তো আজকের ক্লাসটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফোল্ডার। তো এইটা আমাদের একটা ফোল্ডারের ভিতরে অন্য একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন এর মধ্যে আমরা ফাইলটাকে সেভ করব। তো এটাকে নিচের দিকে রেখে আমরা লিখব যে আমরা আমাদের প্রথম যেই টপিকটা সেটা হবে ভ্যারিয়েবল ডট পি ওয়াই। তো আমরা যদি লাস্টে পি ওয়াইটা না দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পাইথন ফাইলটা ক্রিয়েট হবে না। আমাদের পাইথন ফাইলটি ক্রিয়েট করেছি। এখন হচ্ছে ভ্যারিয়েবলটা কি আমরা এটা জানবো। তো হ্যাঁ, আর আমি এখন যেটা কোডটাকে বলে হচ্ছে কমেন্ট। তো কমেন্ট কিভাবে করে, যে একটা হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ কোনো একটা লাইনের ভিতরে, লাইনের শুরুতে যদি কোনো একটা হ্যাশট্যাগ থাকে, তো সেই ক্ষেত্রে ওইটা কমেন্ট হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ডক স্ট্রিং। এইটা হচ্ছে ডক স্ট্রিং। এইখানে আমরা হচ্ছে অনেক মাল্টিপল লাইন আমরা কোড করতে পারবো। তো যাই হোক, আমাদের এখন ডক স্ট্রিং প্রয়োজন নেই। যখন আমরা ডক স্ট্রিং এর কাজ করব, এই সময় আমরা হচ্ছে ডক স্ট্রিং সম্পর্কে আরো জানবো। তো আমরা এখন জানলাম হচ্ছে এই যে কমেন্ট সম্পর্কে। তো এখন আমাদের মূল টপিকটা হচ্ছে কি, ভ্যারিয়েবলটা কি। আপনাদের বাসায় পাত্র আছে এবং আপনার ওই পাত্রের সাথে যদি ভ্যারিয়েবলকে চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু পাত্র আর ভ্যারিয়েবল সেম। আমরা হচ্ছে ওইটাকে আমাদের বাস্তব জীবনে বলি পাত্র, আর আমরা এই যে প্রোগ্রামিং, এইখানে আমরা বলি ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কি করে, ভ্যারিয়েবল হচ্ছে কোনো একটা ডাটাকে তার ভিতরে রাখে। তো এইটা কই থাকে, এইটা থাকে হচ্ছে মেমোরির ভিতরে একটা জায়গা নিয়ে আমাদের ডাটাগুলো থাকে। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা একটা নাম দিব। তো এখানে আমরা নাম দিই হচ্ছে এন, দি ফার্স্ট নেম হচ্ছে এন। তো এখন এর মধ্যে আমরা যা কিছু রাখি, ধরেন আমরা একটা ইন্টিজার টাইপ ডাটা রাখলাম, সেইটা হচ্ছে এই যে ভ্যারিয়েবলের ভিতরে এটা আছে। তো এই হচ্ছে ভ্যারিয়েবল। দেন আমরা ডাটা টাইপ সম্পর্কে জানব। তোমাদের ডাটা টাইপের ফাইল ক্রিয়েট করা শেষ। পাইথনে স্ট্যান্ডার্ড ডাটা টাইপ হচ্ছে 5 প্রকার। তো পাইথনে স্ট্যান্ডার্ড ডাটা টাইপস হচ্ছে 5 প্রকার। ফার্স্ট হচ্ছে নাম্বার, সেকেন্ড হচ্ছে স্ট্রিং, থার্ড হচ্ছে লিস্ট, এবং ফোর্থ হচ্ছে টাপল, এবং ফিফথ হচ্ছে ডিকশনারি, ডিআইসি। তো এই 5টা হচ্ছে স্ট্যান্ডার্ড। আরেকটা আছে যেটা হচ্ছে সেট আর ডিকশনারি প্রায় সেম, এটা আজকের আমাদের বিষয় না। তো আজকে আমরা দুইটা ডাটা টাইপ সম্পর্কে জানবো, একটা হচ্ছে এই যে নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং। ওকে, আমরা এখন গুগলের হেল্প নিব। এখানে আমরা লিখব পাইথন ডাটা টাইপস নাম্বার। আমাদের একটা টেক্সট জেনারেট করে দিয়েছে, যে ফার্স্ট হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং, কমপ্লেক্স। এখানে আরও একটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে লং। ওইটা এখন আমাদের প্রয়োজন নেই, কিন্তু আমরা সব থেকে বেশি ইউজ করব হচ্ছে এই যে ইন্টিজার অ্যান্ড এই ফ্লোটিং। তো চলেন এখন আমরা আমাদের কোড এডিটরে এটা জানবো। প্রথমে আমরা নাম্বার, তো আরেকটা কমেন্ট করি। আর এখানে আপনারা দেখতে পাইছেন যে ডক স্ট্রিংটাকে কিভাবে ইউজ করতে হয়। তো এখানে আমরা নাম্বার জানবো, আজকে নাম্বার ডাটা টাইপ সম্পর্কে জানবো। ওকে, তো ফার্স্ট আমরা যেটা দেখছিলাম ওইটা হচ্ছে ইন্টিজার। ওকে, তো ইন্টিজারটা কি, আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেটার নাম দিই আমরা ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা ইন্টিজার নাম্বার ডাটা টাইপ রাখবো। ইন্টিজার হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা, যেমন ধরি 7, এইটা একটা পূর্ণ সংখ্যা। তারপরে হচ্ছে 8 একটা পূর্ণ সংখ্যা, 10 একটা পূর্ণ সংখ্যা, এবং 14 একটা পূর্ণ সংখ্যা, এরকম। তো আমরা একটা কমেন্ট দিয়ে বলি
ইন্টিজার। এখন হচ্ছে আমরা ফ্লোটিং জানবো, যে ফ্লোটিংটা আসলে কোন নাম্বার ডাটা টাইপস। তো এর জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি জি নামে। তো অবশ্যই আপনারা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন ওর একটা ভালো নাম দেবেন, যাতে যাতে ওই নামটা দেখে বুঝতে পারে যে এই ভ্যারিয়েবলটার ভিতরে কোন ধরনের ডাটা টাইপস আছে বা এই ভ্যারিয়েবলটা কিসের জন্য। আমরা যেহেতু এই জায়গায় আজকে ফার্স্ট বেসিক ক্লাস করতেছি, তো এখানে আমাদের মডিফাই করার প্রয়োজন নেই, আমরা যে কোনো একটা নাম দিয়ে এইটা স্টার্ট করতে পারি। তো এখন হচ্ছে ফ্লোটিং। তো ফ্লোটিংটা হচ্ছে কি, আমরা যে দশমিক ভ্যালুগুলো দেখে থাকি, এই যে সংখ্যার সাথে দশমিক ভ্যালু আছে, এগুলাকে হচ্ছে বলে ফ্লোটিং। তো এইটাকে হচ্ছে পাইথনের শর্টকাটে বলে ফ্লট। ওকে, তো এখন যে কমপ্লেক্সটা আমরা এখানে দেখছিলাম, কমপ্লেক্সটা আমাদের প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন আমরা এই কমপ্লেক্সটাকে ইউজ করব। তো এখন হচ্ছে আমাদের এগুলো টাইপ চেক করতে হবে যে এগুলো আসলেই ইন্টিজার কিনা এবং এটা আসলেই ফ্লট কিনা। তো এর জন্য কি করতে হবে, আমরা প্রিন্ট লিখব। তো প্রিন্ট কি করে, তো এই প্রিন্টটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এটা কোনো কিছু আমাদের টার্মিনালে দেয় বা আমাদের স্ক্রিনের সামনে প্রদর্শন করে। তো প্রিন্ট দিয়ে আমরা যদি এটাকে ই কমা জি দিই, তাহলে কিন্তু আমাদের এইটা আমাদের টার্মিনালে বা আউটপুটে আমরা এটা পাবো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা ই এর ভিতরে যেই ভ্যালুটা রাখছিলাম সেইটা হচ্ছে এই 7, এবং এই যে জি এর ভিতরে যেই ভ্যালুটা যে ফ্লট ভ্যালুটা রেখেছিলাম সেইটা হচ্ছে 6.9। ওকে, তো এইটাকে আমরা আরও একটু ভালো করে লিখতে পারি। তো আমরা এখানে আরেকটা স্ট্রিং দিব। তো স্ট্রিংটা একটু পরে আমরা জানবো। তো এখানে যদি আমরা দিই ভ্যালু অফ ই, এবং তো এখন হচ্ছে আমরা এখানে আরেকটা স্ট্রিং লিখবো যেটা হচ্ছে ভ্যালু অফ জে। তো এখন যদি আমরা প্রিন্ট করি, তো কি রং আসছে, এখানে আরেকটা কমা হবে, প্রিন্ট করি। তো এইখানে আমরা ইজিলি দেখতে পারবো যে কোন ভ্যালুটা কার। তো এভাবে না করে আরও একভাবে করতে পারি, সেইটা হচ্ছে আরেকটা প্রিন্ট ইউজ করে। তো আমরা আরেকটা প্রিন্ট ইউজ করে কিন্তু এই কাজটা করতে পারি। এখন হচ্ছে আমরা দেখবো যে আসলেই এই ই এবং জি ইন্টিজার এবং ফ্লট কিনা। তো এটা আমাদের পরীক্ষা করার জন্য কি করতে হবে, যে আবার প্রিন্ট লিখব, প্রিন্ট লিখে টাইপ লিখব, টাইপ ই। তো এইটা যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের টাইপটা নিচে প্রদর্শন হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস ইন্টিজার, মানে এইটা একটা ইন্টিজার টাইপ ডাটা। তো এটা যদি আমরা আরেকটু ভালো করে দেখি, এটা ইন্টিজার, এবং আমরা নিচে আরেকটা প্রিন্ট দিব। এইখানে আমরা আরেকটা প্রিন্টে এই জিটাকে বসাবো যে এইটা কি আসলে ফ্লটিং টাইপ ডাটা কিনা। তো এই জিটাকে আমরা যদি এখন টেস্ট করি, ফ্লট টাইপ ডাটা। ওকে, তো এইটা হচ্ছে নাম্বার। তো আমরা সব থেকে বেশি এই যে ইন্টিজার এবং ফ্লট ইউজ করব। আমরা এখন আরেকটা ডাটা টাইপ জানবো যে এটা হচ্ছে স্ট্রিং। ওকে, তো স্ট্রিং এর জন্য আমরা একটা কমেন্ট লিখে str দিব। str হচ্ছে পাইথনে এই যে স্ট্রিংটাকে সংক্ষেপে বয়। তো এইখানে আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, সেইটা হচ্ছে দেব আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা আর এবং এই আর এবং এই আর এর মধ্যে কিন্তু এটার লোকেশন ভিন্ন, এবং যদি এই আর এর ভিতরে আমরা কোনো একটা ডাটা রাখি এবং এই আর এর মধ্যে কোনো একটা ডাটা রাখি, সেইটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে প্রদর্শন হবে। মানে ছোট হাতের আর এর মান হচ্ছে 6 এবং বড় হাতের যেই আরটা থাকবে ওর মান হচ্ছে 5। ওকে, তো এইটা আর এইটা কিন্তু এক না। তো এটাকে বলা হচ্ছে কেস সেন্সিটিভ। ওকে, তো পাইথন একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটা আমি বলতে ইউজ করছি। যাই হোক, তো এখন আমরা একটা স্ট্রিং দিব। তো আমরা আর ভ্যারিয়েবলের ভিতরে একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করে, আপনারা হচ্ছে শিফট চেপে ধরে
কোটেশনের উপরে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এইখানে একটা স্ট্রিং তৈরি হবে। তো স্ট্রিং ডাবল কোটেশনে হয় এবং সিঙ্গেল কোটেশনে হয়। তো আমরা এখানে দিব যে পাইথন এইটা হচ্ছে ডাবল কোটেশনে আমরা এই স্ট্রিংটাকে ডিক্লেয়ার করেছি, এবং যদি ওয়াই এর ভিতরে আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখি আই লাভ পাইথন। ওকে, এখন যদি আমরা দুইটাকে প্রিন্ট করি আর এবং প্রিন্ট ওয়াই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই দুইটাই প্রিন্ট হবে, কোনো প্রবলেম হবে না। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুইটাই এখানে প্রিন্ট হয়েছে। তো এখন এই যে ডক স্ট্রিং আমাদের উপরেও, এটাও কিন্তু এক ধরনের স্ট্রিং। আমরা যদি অন্য একটা ভ্যারিয়েবলের ভিতরে ডক স্ট্রিং ক্রিয়েট করি সেই ক্ষেত্রে কিন্তু তাতেও কোনো প্রবলেম হবে না। আমরা যদি এখানে লিখি যে আই এম এ ডক str, তো এইটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই এম এ ডক str, এইটাও প্রিন্ট হয়েছে। আমরা এখন এটার প্রমাণ নিব যে এটা আসলে স্ট্রিং কিনা। তো এটা স্ট্রিং কিনা তার প্রমাণ নেয়ার জন্য আমরা সেম ভাবে এখানে যেমন টাইপ লিখেছিলাম, তো সেম কাজটা আমরা এখানেও করব। টাইপ এবং এই পাশে। ওকে, তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি দেখতে পাচ্ছি যে এটা স্ট্রিং। তো আজকের টপিকের লাস্ট টপিকটা হচ্ছে যে টাইপ কাস্টিংটা কি, এটা আমরা এখনই জানবো যে টাইপ। তো আমি এটা শর্টকাট লিখছি টাইপ কাস্টিং। যেমন ধরেন ইন্টিজারের সাথে যদি ইন্টিজার যোগ করা হয় তাহলে ওইটার আউটপুট কি হবে, এবং হচ্ছে যে ইন্টিজারের সাথে যদি ফ্লট যোগ করা হবে তাহলে এটার আউটপুট কি হবে, এবং স্ট্রিং এর সাথে যদি ইন্টিজার যোগ করা হয় তাহলে এটার আউটপুট কি হবে। তো এই সব নিয়েই হচ্ছে টাইপ কাস্টিং। তো এটা আমি শর্টকাটে লিখতেছি, বেশি বড় করে লিখতেছি না। এবং তো এখন আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, একটার ভিতরে রাখবো হচ্ছে 3, মানে এটা একটা ইন্টিজার, এবং সেকেন্ডের ভিতরে আমরা কি রাখবো যেটা হচ্ছে আমরা কিউ নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এটার ভিতরে একটা ফ্লোটিং টাইপ ডাটা রাখি। তো এইটাকে আমরা যদি প্রিন্ট করি, মানে এইটাকে আমরা যোগ করব টি প্লাস ইউ। টার্মিনালে রান হয় কিনা সেটা দেখবো যে পাইথন এইটাকে কোনো এরর ধরে কিনা। এইটা একটা ফ্লোটিং টাইপ ডাটা হিসাবে আমাদের কাছে আসছে। আমরা যদি এই যে টি প্লাস হচ্ছে স্ট্রিং দিই, মানে এই জায়গায় যদি আরেকটা স্ট্রিং তৈরি করি, যেমন আই এম এ str, তো এইটার সাথে যদি এখন আই যোগ করি, মানে এই স্ট্রিংটাকে যোগ করি, সেইটা আমাদের রান হয় নাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এরর আসছে, মানে এটা রান হবে না। এখানে ইন্টিজার এবং স্ট্রিং যোগ করতে পারবো না, এটা টাইপ এরর আসবে। এবং যদি আমরা এই ফ্লোটিং এর সাথে ইন্টিজার যোগ করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু সেম ভাবে এইটা এরর আসবে, মানে যেটা হচ্ছে টাইপ এরর। আমরা এর থেকে জানতে পারলাম যে আমরা ফ্লটের সাথে যদি ইন্টিজার যোগ করি ওইটা যোগ হবে, ওইটা মানে ওইটা রান হবে এবং ওইটা ফ্লট হিসাবে আমাদের কাছে আসবে। এবং যদি আমরা ইন্টিজার প্লাস স্ট্রিং যোগ করি সেইটা কিন্তু রান হবে না, মানে ওইটা টাইপ এরর আসবে। তো এটা ফ্লটের ক্ষেত্রেও সেম। তো আমরা আরেকটা বিষয় দেখব, স্ট্রিং এর ভিতরে আমরা যদি কোনো নাম্বার সংখ্যা লিখি, যে আমরা যদি 7 লিখি, তো এইটা রান হয় নাকি। তো এইটা আমি ফ্লটের সাথে যোগ করি, এটা আমি আর কাটতেছি না বা নতুন করে লিখতেছি না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মানে আমাদের ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশন বা ট্রিপল কোটেশনের ভিতরে যেইটাই থাকে ওইটাই স্ট্রিং। তো এইটা অন্য কোনো ডাটা টাইপের সাথে যোগ হবে না, শুধু ওর নিজের ডাটা টাইপের সাথে যোগ হবে। এখন যদি আমরা ইউ এর ভিতরে আরেকটা স্ট্রিং রিরাইট করি, যেমন ধরেন আমরা যদি এইখানে দিই ওয়াই দিই, তো সেই ক্ষেত্রে কি এইটা রান হবে কিনা আপনারা এটা কমেন্ট করে আমাকে একটু জানাবেন যে এইটা আমাদের সাকসেসফুলি রান হবে কিনা এবং কোনো এরর আসবে কিনা। তো এখন আমরা এটাকে রান করি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে
y7 আসছে কেন এখানে, এখানে তো আমাদের তার কথা তো এইখানে ইরর আসে নাই। এর কারণটা হচ্ছে যে এই ডাবল স্ট্রিং এই ডাবল কোটেশনের ভিতরে যেইটাই থাকবে ওইটাই হচ্ছে স্ট্রিং, সেইটা হোক কোনো অ্যালফাবেট, সেইটা হোক কোনো নাম্বার, সেটা যেটাই হোক ওইটা যোগ হয়ে যাবে। সময় দেখতে চাই যে আমরা কি কোনো ইন্টিজার ভ্যালুটাকে কি স্ট্রিং করতে পারি কিনা, বা আমরা কোনো ফ্লোটিং ডাটা টাইপকে কি ইন্টিজার করতে পারি নাকি। তার একটা সিম্পল ওয়াই, তো এইটাকে আমরা যদি ইন্টিজারে করতে চাই তো সেইক্ষেত্রে আমরা ওর সামনে লিখবো আইএনটি দিয়ে দুইটা কোটেশনের ভিতরে। তো এইটাকে যদি এইটার ভিতরে রাখি তো ইন্টিজার হয়েছে। এখন যদি আমরা ইউ প্লাস আই যোগ করি তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের রান হবে। আমরা এখন যেটা লিখছি এইটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলছি, কিন্তু আমরা যদি এইখানে এ লিখি এটা কিন্তু ইন্টিজার হবে না, কারণ আমরা জানি যে ইন্টিজার হচ্ছে শুধু নাম্বারের জন্য। তো সেম ইন্টিজার এবং ফ্লট ওই একইভাবে আমরা করতে পারি। তো এখন যদি আমরা এই 7কে আবার ফ্লট করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ইন্টিজারটা কেটে শুধু ফ্লট লিখলে কিন্তু আমাদের এই 7টাও ফ্লোটিং ডাটা টাইপ হিসাবে আসবে। তো এইটা আমি এইখানে কেটে দিতেছি এবং এটা দেখবো যে এইটা ফ্লোটিং ডাটা টাইপ হয় কিনা। তো আর একটু বোঝার সুবিধার্থে আমি লাস্টে আর দশমিক দিয়ে দু একটা সংখ্যা অ্যাড করে দিছি। তো এইখানে আমরা এইটাকে কিন্তু ডাটা টাইপ ফ্লটে পাইতেছি। তো এটা আর একটু শিওর হওয়ার জন্য আমরা এটা টাইপ চেক করব। তো টাইপ চেক করলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে এটা ফ্লোটিং ডাটা টাইপ কিনা। হ্যাঁ, এটা একটা ক্লাস ফ্লট ডাটা টাইপ। আজকের ক্লাসটা বুঝতে পারছেন কিনা এটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই নেক্সট ভিডিওর জন্য বা নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করেন। তার সাথে দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।